বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে। ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না, ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে। আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই, হে পুরুষেরা, আমি নিজেও তো পুরুষ, আপনারাও পুরুষ। আমার কথা হচ্ছে, নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পিরিত দেখায়? আমার কথা, পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন? রাস্তায় একজন মেয়ে আরেকজন ছেলে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা পুরুষ জাতি বড় বেঈমান। আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয়। যুবক ভাইরা, আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না। অনেকে বিয়ে করেছেন, অনেকে বিয়ে করেন নাই। আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে, মেম্বারের সামনে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে, জ্বালা কাকে বলে। এজন্য আমি বলি, এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না। দুই নাম্বার আরেকটা কথা বলতে চাই, আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য। আমি জানি আমার বোনেরা আমাকে প্রচন্ড সম্মান করেন, কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি। আমি আসিফ হুজুর যুবকদেরকে নিয়েও বলি, মা বোনদেরকে নিয়েও বলি, প্রিয় বোন, যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে, আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন। আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ, আমরা সব সহ্য করব, কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে, আমাকে কেউ কলঙ্কিত করবে, তার সঙ্গে আমি আজীবন সংসার করব, এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না। আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য, এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে, বাট চাপায়ের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি। মাথায় রাখবেন, ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি একজন মেয়ের হয়। আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আপনি আমারে ছাড়বেন, আই ডোন্ট কেয়ার। আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। আপনি আমার সঙ্গে বেইমানি করে 2 পয়সা ক্ষতি করতে পারবেন না, এবং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মুরব্বীদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কি তা বুঝে। আজকে 80% থেকে 90% ডিভোর্স হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য, টিকটকার হওয়ার জন্য। আমি কি বলবো, দুঃখের কথা, আমার কলিজা ফেটে যায়। ক্লাস 7 এর মেয়ে 8 এর মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, ক্লাস 5 এর মেয়ে টিকটকে উলঙ্গভাবে নেচে বেড়ায়। আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে। 18 বছর আগে নাকি বিয়ে করা যাবে না, কিন্তু যেই মেয়েটা 12 বছর বয়সে, 13 বছর বয়সে ইজ্জত দিয়ে বেড়ায়, তার আইনটা কোথায় আপনারা বানাবেন আমাকে বলেন। আমি আমার ওয়াজে স্পষ্ট ভাষায় বলেছি, বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে। 18 বছর নয়, মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে। আর মেয়েদেরকে বলবো, বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুইড়ার টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়।